কেন তুমি আমার সাথে মিথ্যা বলো? Why do you lie to me? কেন তুমি আমার সাথে মিথ্যা বলেছিলে? Why did you lie to me? কেন তুমি আমার সাথে মিথ্যা বলবে? Why will you lie to me? একসাথে বলে যাব, কেন তুমি আমার সাথে মিথ্যা বলো? কেন তুমি আমার সাথে মিথ্যা বলেছিলে? কেন তুমি আমার সাথে মিথ্যা বলবে? Why do you lie to me? Why did you lie to me? Why will you lie to Why me? will you lie to me? কেন তুমি আমাকে কষ্ট দাও? কেন তুমি আমাকে কষ্ট দিয়েছিলে? কেন তুমি আমাকে কষ্ট দিবে? Why do you hurt me? Why did you hurt me? Why will you You hurt hurt me? me. যাব, কেন তুমি আমার মন ভেঙে দাও? কেন তুমি আমার মন ভেঙে দিয়েছিলে? কেন তুমি আমার মন ভেঙে দিবে? Why do you break my heart? Why did you break my heart? Why will you break my heart? Break my heart. ও তুমি কি করো? তুমি কি করেছিলে? তুমি কি করবে? What do you do? What did you do? What will you do? What will you do? তুমি কি করতে পারো? তুমি কি করতে পারতে? তোমার কি করা উচিত? What can you do? What could you do? What should you do? তোমাকে কি করতে হবে? তোমাকে কি করতে হয়েছিল? অদূর ভবিষ্যতে তোমাকে কি করতে হবে? What do you have to do? What did you have to do? What will you have to do? What will you have to do? যদি বলি তুমি কেন করো? তুমি কেন করেছিলে? তুমি কেন করবে? Why do you do? Why did you do? Why will you do? এরপরে ক্যান কুড শুড দিয়ে তিনটা একসাথে বলে যাব। তুমি কেন করতে পারো? তুমি কেন করতে পারতে? তোমার কেন করা উচিত? Why can you do? Why could you do? Why should you do? তোমাকে কেন করতে হবে? কেন করতে হয়েছিল? অদূর ভবিষ্যতে কেন করতে হবে? Why do you have to do? Why did you have to do? Why will you have to do? Why will you have to do? তুমি কিভাবে করো? তুমি কিভাবে করেছিলে? তুমি কিভাবে করবে? How do you do? How did you do? How will you do? এক্সিলেন্ট। এবার আমরা ক্যান কুড শুড দিয়ে বলবো। তুমি কিভাবে করতে পারো? তুমি কিভাবে করতে পারতে? তোমার কিভাবে করা উচিত? How can you do? How could you do? How should you do? ওকে, এবার হ্যাভ টু যুক্ত তিনটা বাক্য একসাথে বলে যাব। তোমাকে কিভাবে করতে হবে? তোমাকে কিভাবে করতে হয়েছিল? অদূর ভবিষ্যতে তোমাকে কিভাবে করতে হবে? How do you have to do? How did you have to do? How will you have to How do? will you have to do? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা আরো একটা লেসন প্র্যাকটিস করতে যাচ্ছি আমাদের বইয়ের 54 নম্বর পেজ থেকে। এখানে আমরা অনেকগুলা কোয়েশ্চেন একসাথে প্র্যাকটিস করব এবং এগুলাকে আমরা WH ওয়ার্ড কি, কখন, কোথায়, কিভাবে, কতটুকু, কার সাথে, এই জিনিসগুলো অ্যাড করে আমরা বাক্যগুলোকে মিনিংফুল করার জন্য চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। সো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা লেসন প্র্যাকটিস করতে যাচ্ছি। তাহলে চলেন স্যার আমরা শুরু করছি প্রশ্নগুলো করা। এখানে অনেকগুলো কোয়েশ্চেন থাকবে এবং সেগুলোর সাথে সাথে আমাদের WH ওয়ার্ডগুলো আমরা অ্যাড করার জন্য চেষ্টা করব। তাহলে শুরু করছি বর্তমান সময় দিয়ে। যদি বলি স্যার তুমি কি করো, আমরা কি বলি? Do you do? ডু ইউ ডু। আরেকবার, তুমি কি করো? Do you do? ডু ইউ ডু। এবার আমরা অতীতকালে নিয়ে যাব। আমরা জানি অতীতকালে প্রশ্নটা ডিড দিয়ে করতে হয়। তাহলে প্রশ্ন করছি স্যার তুমি কি করেছিলে? Did you do? ডিড ইউ ডু। এবার আমরা ভবিষ্যতে প্রশ্ন করব। যদি বলি তুমি কি করবে? Will you do? উইল ইউ ডু। একসাথে আমরা তিনটা বলে যাব। তুমি কি করো, তুমি কি করেছিলে, তুমি কি করবে। Do you do? Did you do? Will you do? আরেকবার বলছি, তুমি কি করো, তুমি কি করেছিলে, তুমি কি করবে। Do you do? Did you do? Will you do? এবার আমরা পার আউটে নিব। আমরা জানি পারার জন্য ক্যান দিয়ে বলতে হয়। তাহলে প্রশ্ন করছি স্যার তুমি কি করতে পারো? Can you do? ক্যান ইউ ডু। এবার কুড দিয়ে বলবো তুমি কি করতে পারতে? Could you do? কুড ইউ ডু। উচিত অর্থে তোমার কি করা উচিত? Should you do? শুড ইউ ডু। তিনটাকে একসাথে বলে যাব। তুমি কি করতে পারো, তুমি কি করতে পারতে, তোমার কি করা উচিত। Can you do? Could you do? Should you do? শুড ইউ ডু। এবার আমরা 6টা বাক্যকে একসাথে আমি বাংলায় বলবো, আপনারা ইংলিশটা বলবেন দেখে দেখেই। তুমি কি করো, তুমি কি করেছিলে, তুমি কি করবে, তুমি কি করতে পারো, তুমি কি করতে পারতে, তোমার কি করা উচিত। Do you do? Did you do? Will you do? Can you do? Could you do? Should you do? শুড ইউ ডু। ওকে, এবার চলেন আমরা কি করব, আরো তিনটা এক্সট্রা আমরা এখান থেকে নিয়ে আসব। তাহলে শুরু করছি স্যার তোমাকে কি করতে হবে। Do you have to do? ডু ইউ হ্যাভ টু ডু। আই হ্যাভ টু ডু লেসন থেকে আসছে। আমরা জানি প্রশ্ন করলে আগে ডু কে নিয়ে আসতে হয়, আই ডু লেসনের মতোই। তাহলে আরেকবার বলছি তোমাকে কি করতে হবে। Do you have to ডু ইউ do? হ্যাভ টু ডু। এবার অতীতকালে নিয়ে যাব, ডু এর পরিবর্তে আমরা ডিড নিয়ে আসব। তাহলে যদি বলি তোমাকে কি করতে হয়েছিল। Did you have to do? ডিড ইউ হ্যাভ টু ডু। এবার অদূর ভবিষ্যতের জন্য আমরা উইল দিয়ে প্রশ্ন করব। তোমাকে কি অদূর ভবিষ্যতে করতে হবে। Will you have to উইল ইউ do? হ্যাভ টু ডু। হ্যাভ টু ডু যুক্ত তিনটা বাক্যকে একসাথে প্রশ্ন করব। তোমাকে কি করতে হবে, তোমাকে কি করতে হয়েছিল, অদূর ভবিষ্যতে কি তোমাকে করতে হবে। Do you have to do? Did you have to do? Will you have to do? ওকে, এবার আমরা 9টা লেসন থেকে 9টা কোয়েশ্চেন আমরা নিয়ে আসছি। এই 9টাকে একসাথে আমরা প্র্যাকটিস করার জন্য চেষ্টা করব। আমি বাংলা বলে যাচ্ছি 9টাকে, আপনারা ইংলিশটা বলবেন দেখে দেখে। তুমি কি করো, তুমি কি করেছিলে, তুমি কি করবে, তুমি কি করতে পারো, তুমি কি করতে পারতে, তোমার কি করা উচিত, তোমাকে কি করতে হবে, তোমাকে কি করতে হয়েছিল, এন্ড লাস্ট ওয়ান তোমাকে কি অদূর ভবিষ্যতে করতে হবে। 9টা প্রশ্ন একসাথে করে ফেলি তো স্যার। Do you do? Did you do? Will you do? Can you do? Could you do? Should you do? Do you have to do? Did you have to do? Will you have to do? উইল ইউ হ্যাভ টু ডু। এবার চলেন আমরা এই 9টা কোয়েশ্চেনকে এবার আমরা কি, কখন, কিভাবে, কতটুকু, কার সাথে, এই জিনিসগুলো অ্যাড করার জন্য আমরা চেষ্টা করব। তাহলে আরেকবার প্রশ্নটা বলছি তুমি কি করো। Do you do? ডু ইউ ডু। এবার আমরা কি নিয়ে আসবো স্যার, কি এর জন্য
জন্য আমরা কি দিয়ে প্রশ্ন করব? What? হোয়াট কখনের জন্য, When? কোথায় এর জন্য, Where? কেনর জন্য, Why? কিভাবে। How? আচ্ছা এখানে কতক্ষণ বলতে পারি, হাউ লং কতক্ষণ, How long? হাউ লং কতটুকু, How much? হাউ মাচ কতগুলো, How many? হাউ মেনি একইভাবে হাউ অফেন তো কতবার কিংবা কত ঘন ঘন, যদি বলি কতবার How often? হাউ অফেন। আচ্ছা এবার লাস্ট ওয়ান, কার সাথে, We do. উইথ হু, কার সাথে With উইথ who? হু। তাহলে এবার চলেন আমরা আবার প্রশ্নটা শুরু করছি, যদি বলি তুমি কি করো, Do you ডু do? ইউ ডু। এবার ওয়ার্ড দিয়ে প্রশ্ন করব, তুমি কি করো, What do you do? হোয়াট ডু ইউ ডু। এবার ওয়ার্ড দিয়ে আমরা অতীতকালের প্রশ্নটা করব, যদি বলি তুমি কি করেছিলে, What did you do? হোয়াট ডিড ইউ ডু। এবার আমরা ভবিষ্যতে প্রশ্ন করব, ওয়ার্ড দিয়ে তুমি কি করবে, What will you হোয়াট do? উইল ইউ ডু। ওয়ার্ড দিয়ে তিনটা প্রশ্নতে আমরা করে যাব, তুমি কি করো, তুমি কি করেছিলে, তুমি কি করবে, What do you do? What did you do? What will you do? হোয়াট উইল ইউ ডু। এবার আমরা যদি বলি স্যার তুমি কি করতে পারো, What can you do? হোয়াট ক্যান ইউ ডু, তুমি কি করতে পারতে, What could you do? হোয়াট কুড ইউ ডু। আচ্ছা তোমার কি করা উচিত, What should you do? হোয়াট শুড ইউ ডু। একসাথে আমরা বলবো, তুমি কি করতে পারো, তুমি কি করতে পারতে, তোমার কি করা উচিত। What can you do? What could you do? What should you do? আচ্ছা তোমাকে কি করতে হবে, What do you have হোয়াট to ডু do? ইউ হ্যাভ টু ডু। এবার ডিড দিয়ে তোমাকে কি করতে হয়েছিল, What did you have হোয়াট to ডিড do? ইউ হ্যাভ টু ডু। অদূর ভবিষ্যতে তোমাকে কি করতে হবে, What will you have হোয়াট to উইল do? ইউ হ্যাভ টু ডু। হ্যাভ টু ডু যুক্ত তিনটা বাক্যকে আমরা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করব, তোমাকে কি করতে হবে, তোমাকে কি করতে হয়েছিল, অদূর ভবিষ্যতে তোমাকে কি করতে হবে, What do you have to do? What did you have to do? What will you have to do? হোয়াট উইল ইউ হ্যাভ টু ডু। তাহলে আমরা এবার ওয়ার্ড দিয়ে চাইলে সবগুলো প্রশ্নকে একসাথে বলে ফেলতে পারি। আমি বাংলায় বলছি 9টাকে, এরপর আমরা হচ্ছে আপনারা আমার পরে রিপিট করবেন। তুমি কি করো, তুমি কি করেছিলে, তুমি কি করবে, তুমি কি করতে পারো, তুমি কি করতে পারতে, তোমার কি করা উচিত, তোমাকে কি করতে হবে, তোমাকে কি করতে হয়েছিল, এন্ড লাস্ট ওয়ান তোমাকে অদূর ভবিষ্যতে কি করতে হবে। দেখি 9টা প্রশ্ন ওয়ার্ড দিয়ে বলে ফেলি তো স্যার। What do you do? What did you do? What will you do? What can you do? What could you do? What should you do? What do you have to do? What did you have to do? What will you have to do? হোয়াট উইল ইউ হ্যাভ টু ডু। এবার চলেন আমরা হচ্ছে হোয়াট এর পরিবর্তে ওয়েন দিয়ে প্রশ্ন করব। কি দিয়ে প্রশ্ন করব, When. ওয়েন। ওয়েন এর বাংলা অর্থ আমরা জানি কখন বোঝায়। তাহলে এবার যদি বলি তুমি কি করো, ডু ইউ ডু, তুমি কি করো। Do you do? এবার ওয়েন দিয়ে প্রশ্ন করেন, তুমি কখন করো, When do you do? ওয়েন ডু ইউ ডু। এবার ডিড দিয়ে তুমি কখন করেছিলে, When did you do? আচ্ছা তুমি কখন করবে, When will you ওয়েন do? উইল ইউ ডু। একসাথে তিনটাকে বলে যাবেন, তুমি কখন করো, তুমি কখন করেছিলে, তুমি কখন করবে। When do you do? When did you do? When will you do? এরপরে ক্যান দিয়ে প্রশ্ন করছি সরাসরি ওয়েন দিয়ে, তুমি কখন করতে পারো। When can you do? Can- আচ্ছা তুমি কখন করতে পারতে, When could you do? কুড ইউ ডু, তোমার কখন করা উচিত। When should you ওয়েন do? শুড ইউ ডু। একসাথে তুমি কখন করতে পারো, তুমি কখন করতে পারতে, তোমার কখন করা উচিত। When can you do? When could you do? When should you do? আচ্ছা তোমাকে জানি কখন করতে হবে, When do you have to do? তোমাকে কখন করতে হয়েছিল। When did you have to do? আচ্ছা তোমাকে অদূর ভবিষ্যতে কখন করতে হবে। When will you have to do? একসাথে তিনটা বলে যাব, তোমাকে কখন করতে হবে, তোমাকে কখন করতে হয়েছিল, অদূর ভবিষ্যতে তোমাকে কখন করতে হবে। When do you have to do? When did you have to do? When will you have to ওয়েন do? উইল ইউ হ্যাভ টু ডু। তাহলে আমরা চাইলে ওয়েন দিয়ে সবগুলোকে একসাথে বলে ফেলতে পারি। চলেন আমি বাংলা বলছি, আপনারা ইংলিশটা বলবেন। ওকে, তুমি কখন করো, তুমি কখন করেছিলে, তুমি কখন করবে, তুমি কখন করতে পারো, তুমি কখন করতে পারতে, তোমার কখন করা উচিত, তোমাকে কখন করতে হবে, তোমাকে কখন করতে হয়েছিল, এন্ড লাস্ট ওয়ান তোমাকে অদূর ভবিষ্যতে কখন করতে হবে। লেটস সে অল দ্য সেন্টেন্সেস টুগেদার। Okay. When do you do? When did you do? When will you do? When can you do? When should you do? When could you do? When should you do? When do you have to do? When did you have to do? When will you have to do? When will you have to do? So এবার আমরা হচ্ছে when এর পরিবর্তে where, where অর্থ হচ্ছে কোথায়। তাহলে প্রশ্ন করছি where দিয়ে, তুমি কোথায় করো। Where do you do? আরেকবার, তুমি কোথায় করো। Where do you do? আচ্ছা তুমি কোথায় করেছিলে, Where did you do? তুমি কোথায় করবে। Where will you do? একসাথে বলে যাব তিনটা, তুমি কোথায় করো, তুমি কোথায় করেছিলে, তুমি কোথায় করবে। Where do you do? Where did you do? Where will you do? আচ্ছা তুমি কোথায় করতে পারো, Where can you do? কোথায় করতে পারতে, Where could you do? তোমার কোথায় করা Where উচিত। should you do? Where should you do? একসাথে তুমি কোথায় করতে পারো, তুমি কোথায় করতে পারতে, তোমার কোথায় করা উচিত। Where can you do? Where could you do? Where should you do? আচ্ছা তোমাকে জানি কোথায় করতে হবে, Where do you have to do? তোমাকে জানি কোথায় করতে হয়েছিল, Where did you have to do? অদূর ভবিষ্যতে তোমাকে কোথায় করতে হবে। Where will you have to do? একসাথে বলে যাব, তোমাকে কোথায় করতে হবে, কোথায় করতে হয়েছিল, তোমাকে অদূর ভবিষ্যতে কোথায় করতে হবে। Where do you have to do? Where did you have to do? Where will you have to do? আচ্ছা, এবার আমরা ওয়্যার দিয়ে হচ্ছে সবগুলোকে আমরা বলে ফেলার জন্য চেষ্টা করব। চলেন আমি বাংলা বলছি, আপনারা ইংলিশটা বলবেন। তুমি কোথায় করো, তুমি কোথায় করেছিলে, তুমি কোথায় করবে, তুমি কোথায় করতে পারো, তুমি কোথায় করতে পারতে, তোমার কোথায় করা উচিত, তোমাকে কোথায় করতে হবে, তোমাকে অদূর ভবিষ্যৎ, তোমাকে অতীতে কোথায় করতে হয়েছিল, তোমাকে অদূর ভবিষ্যতে কোথায় করতে হবে। চলেন বলে ফেলি সবগুলোকে। Well, where do you do? Where did you do? Where will you do? Where can you do? Where could you do? Where should you do? Where do you have to do? Where did you have to do? Where will you have to do? ওকে, এবার চলেন আমরা
এই প্যাটার্নটার সাথে আমরা পরিচিত আছি। আমরা এবার ওয়ার কে বাদ দিয়ে ওয়াই দিয়ে প্রথম তিনটা একসাথে আমরা বলে যাব, ঠিক আছে? তাহলে চলেন আমরা এবার কি দিয়ে প্রশ্ন করব স্যার? ওয়াই। ওয়াইটা কেন ব্যবহার করি? কেন কেন এই বাংলা উত্তরের জন্য ইংলিশে আমরা ওয়াই জিজ্ঞেস করি, ওয়াই দিয়ে আমরা প্রশ্ন করি। তাহলে এই তিনটাকে একসাথে বলবেন, যদি তুমি কেন করো, তুমি কেন করেছিলে, তুমি কেন করবে। Why do you do? Why did you do? Why will you do? এরপরে ক্যান, কুড, শুড দিয়ে তিনটা একসাথে বলে যাব, তুমি কেন করতে পারো, তুমি কেন করতে পারতে, তোমার কেন করা উচিত। Why can you do? Why could you do? Why should you do? তোমাকে কেন করতে হবে, কেন করতে হয়েছিল, অদূর ভবিষ্যতে কেন করতে হবে। Why do you have to do? Why did you have to do? Why will you have to do? Why will you have to do? এইভাবে চাইলে আমরা সবগুলো কোয়েশ্চেনকে আমরা মেক করে ফেলতে পারি। এবার চলেন আমরা ওয়াইটা বাদ দিব, আমরা এবার হাউ দিয়ে বলবো। কি দিয়ে বলবো স্যার? How. হাউ। তাহলে হাউ দিয়ে আমরা তিনটা একসাথে পারবো না স্যার? Yes. চলেন আমরা তিনটা একসাথে বাংলা বলছি, আপনারা তিনটা একসাথে ইংলিশে বলবেন। তুমি কিভাবে করো, তুমি কিভাবে করেছিলে, তুমি কিভাবে করবে। How do you do? How did you do? How will you do? এক্সিলেন্ট। এবার আমরা ক্যান, কুড, শুড দিয়ে বলবো, তুমি কিভাবে করতে পারো, তুমি কিভাবে করতে পারতে, তোমার কিভাবে করা উচিত। How can you do? How could you do? How should you do? ওকে, এবার হ্যাভ টু যুক্ত তিনটা বাক্য একসাথে বলে যাব। তোমাকে কিভাবে করতে হবে, তোমাকে কিভাবে করতে হয়েছিল, অদূর ভবিষ্যতে তোমাকে কিভাবে করতে হবে। How do you have to do? How did you have to do? How will you have to হাউ do? উইল ইউ হ্যাভ টু ডু। সো চাইলে আমরা সেন্টেন্সগুলোকে মেক করতে পারি। এবার চলেন আমরা হচ্ছে হাউটা বাদ দিয়ে উইথ হু নিয়ে আসবো। উইথ হুর বাংলা অর্থ কি স্যার? কার সাথে। সো কার সাথে, এটার জন্য আমরা হচ্ছে উইথ হু দিয়ে বলবো। তবে কারেক্ট হচ্ছে সাধারণত উইথ, এটা হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশন গুলো সাধারণত বাক্যের শেষে বসে, লাস্টে বসে। তাহলে তুমি কার সাথে করো, এটার ইংলিশটা এখানে দেখা যাচ্ছে উইথ হু ডু ইউ ডু। কি আছে? With who উইথ do হু you ডু do? ইউ ডু, কিন্তু আমরা উইথটা কোথায় নিয়ে যাব? শেষে। একদম লাস্টে নিয়ে যাব। তাহলে এবার বলেন স্যার, যদি বলি তুমি কার সাথে করো, কি বলবো? Who do you Who do? do with? you do with? আরেকবার হু দিয়ে শুরু করব, উইথ দিয়ে শেষ করব। আরেকবার বলছি, তুমি কার সাথে করো, Who do you do কার with? সাথে করেছিলে, Who did you do with? কার সাথে করবে। Who will you do এই with? তিনটাকে একসাথে বলেন, তুমি কার সাথে করো, কার সাথে করেছিলে, কার সাথে করবে। Who do you do with? Who did you do with? Who will you do with? তুমি কার সাথে করতে পারো, কার সাথে করতে পারতে, কার সাথে করা উচিত। Who can you do with? Who should you? So who could you do with? Who should you do with? ওকে, তোমাকে কার সাথে করতে হবে, কার সাথে করতে হয়েছিল, দূর ভবিষ্যতে কার সাথে করতে হবে। Who do you have to do with? Who did you have to do with? Who will you have to do with? একটু চ্যালেঞ্জিং উইথ হু দিয়ে বললে, তারপর আমরা কয়েকবার যদি প্র্যাকটিস করি বা রিহার্সাল করি, আশা করি আমরা সঠিকটা বলতে পারবো। সো আমরা সবগুলো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বলেছি, শুধুমাত্র ডু ভার্বটা দিয়ে। এবার চলেন আমরা ডু ভার্বটা বাদ দিয়ে আমরা হচ্ছে কি করব, ভিন্ন ভিন্ন ভার্ব দিয়ে লেসনটা আমরা প্র্যাকটিস করব। তাহলে চলেন শুরু করছি। এবার হচ্ছে আমরা এখানে ডু এর পরিবর্তে গো নিয়ে আসবো। কি নিয়ে আসবো স্যার? Go. গো। এই তিনটাকে একসাথে পারবো না স্যার? Yes. তাহলে চলেন শুরু করছি। যদি বলি তুমি কি যাও, Do you go? তুমি কি গিয়েছিলে, Did you go? তুমি কি যাবে। Will you go? একসাথে তিনটা বলেন, তুমি কি যাও, তুমি কি গিয়েছিলে, তুমি কি যাবে। Do you go? Did you go? Will you go? যদি বলি তুমি কোথায় যাও, তুমি কোথায় গিয়েছিলে, তুমি কোথায় যাবে। Where do you go? Where did you go? Where will you go? তুমি কেন যাও, তুমি কেন গিয়েছিলে, তুমি কেন যাবে। Why do you go? Why did you go? Why will you go? হাউ তো কিভাবে, তুমি কিভাবে যাও, কিভাবে গিয়েছিলে, কিভাবে যাবে। How do you go? How did you go? How will you go? ওকে, ওয়াইন দিয়ে তুমি কখন যাও, তুমি কখন গিয়েছিলে, তুমি কখন যাবে। When do you go? When did you go? When will you When go? will you go? So আমরা চাইলে এইভাবে সেন্টেন্সগুলোকে আমরা মেক করতে পারি। ওকে, একইভাবে এবার চলেন আমরা এখানে হচ্ছে কাম নিয়ে আসবো। কি নিয়ে আসবো? Come. কাম। যদি বলি তুমি কি আসো, Do you come? তুমি কি এসেছিলে, Did you come? তুমি কি আসবে। Will you come? একসাথে বলেন, তুমি কি আসো, তুমি কি এসেছিলে, তুমি কি আসবে। Do you come? Did you come? Will you come? যদি বলি তুমি কখন আসো, তুমি কখন এসেছিলে, তুমি কখন আসবে। When do you come? When did you come? When will you come? ওকে, একইভাবে ওয়াই। ওয়াই, আমি তো আসতে নিষেধ করেছি তোমাকে, তবুও কেন তুমি আসো, কেন তুমি এসেছিলে, কেন তুমি আসবে। Why do you come? Why did you come? Why will you come? বৃষ্টি পড়ছে জানি, আসা সম্ভব না, তারপরও জিজ্ঞেস করছি তুমি কিভাবে আসো, কিভাবে এসেছিলে, কিভাবে আসবে। How do you come? How did you come? How will you come? হাউ উইল ইউ কাম। আমরা চাইলে জাস্ট একটা প্যাটার্ন যদি আমাদের মনে থাকে, অনেকগুলো এক্সাম্পল এভাবে চাইলে আমরা মেক করে ফেলতে পারি। একইভাবে এবার চলেন এখানে আমরা নিয়ে আসবো হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক তো কি স্যার? কাজ। কাজ করা। ওকে, ওয়ার্ক। ওয়ার্ক হার্ড বলতে পারি, কঠোর পরিশ্রম করা। ওয়ার্ক হার্ড কি বলবো? Work ওয়ার্ক হার্ড। hard. তাহলে বলেন তুমি কি কঠোর পরিশ্রম করো, Do you work hard? তুমি কি কঠোর পরিশ্রম করেছিলে, Did you work তুমি hard? কি কঠোর পরিশ্রম করবে। Will you work hard? একসাথে বলবো, তুমি কি কঠোর পরিশ্রম করো, কঠোর পরিশ্রম করেছিলে, কঠোর পরিশ্রম করবে। Do you work hard? Did you work hard? Will you work hard? এবার যদি আমরা ওয়াই দিয়ে প্রশ্ন করি, কেন তুমি কঠোর পরিশ্রম করো, Why do you work hard? কেন তুমি কঠোর পরিশ্রম করেছিলে, Why did you work hard? কেন তুমি কঠোর পরিশ্রম Why করবে। will you work hard? একসাথে বলে যাব, কেন তুমি কঠোর পরিশ্রম করো, কেন তুমি কঠোর পরিশ্রম করেছিলে, কেন তুমি কঠোর পরিশ্রম করবে। Why do you work hard? Why did you work hard? Why will you work Why hard? will you work hard? একইভাবে আমরা এবার বলবো হচ্ছে স্টাডি। স্টাডি অর্থ পড়াশোনা করা। ডু এর পরিবর্তে আমরা কি বসাবো? Study. যদি বলি তুমি কি পড়াশোনা করো, Do you study? পড়াশোনা করেছিলে, Did you study? পড়াশোনা করবে। Will you study? একসাথে বলবো,
বলবেন তুমি কি পড়াশোনা করো, পড়াশোনা করেছিলে, পড়াশোনা করবে। Do you study? Did you study? Will you study? যদি বলি তুমি কোথায় পড়াশোনা করো, Where do you study? কোথায় পড়াশোনা করেছিলে, Where did you study? কোথায় পড়াশোনা করবে। Where will you study? একসাথে ওয়্যার দিয়ে বলে যাব, তুমি কোথায় পড়াশোনা করো, কোথায় পড়াশোনা করেছিলে, কোথায় পড়াশোনা করবে। Where do you study? Where did you study? Where will you study? Where will you study? So আমরা চাইলে সবগুলোকে পারবো না স্যার? আশা করি পারবো। একইভাবে এবার যদি বলি স্যার লাই, লাইও তো মিথ্যা বলা। যদি বলি তুমি কি মিথ্যা বলো, Do you lie? তুমি কি মিথ্যা বলেছিলে, Did you lie? তুমি কি মিথ্যা বলবে। Will you lie? একসাথে বলবো, তুমি কি মিথ্যা বলো, তুমি কি মিথ্যা বলেছিলে, তুমি কি মিথ্যা বলবে। Do you lie? Did you lie? Will you lie? এবার বাক্যটাকে একটু বড় করব আমরা, এখানে নিয়ে আসবো হচ্ছে আমার সাথে। এমনি সাথে বোঝাতে উইথ প্রেপোজিশন হয়, কিন্তু এখানে লাই এর সাথে উইথ বসে না, লাই এর সাথে টু বসাতে হয়। কি বসাতে হয়? To. লাই টু। এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তাহলে যদি বলি তুমি কি আমার সাথে মিথ্যা বলো, এটার ইংলিশটা কি? Do you lie to me? লাই টু মি। আরেকবার, তুমি কি আমার সাথে মিথ্যা বলো। Do you lie to me? অতীতকাল দিয়ে প্রশ্ন হবে, তুমি কি আমার সাথে মিথ্যা বলেছিলে। Did you lie to me? ভবিষ্যৎ দিয়ে, তুমি কি আমার সাথে মিথ্যা বলবে। Will you lie to me? একসাথে বলে যাব, তুমি কি আমার সাথে মিথ্যা বলো, তুমি কি আমার সাথে মিথ্যা বলেছিলে, তুমি কি আমার সাথে মিথ্যা বলবে। Do you lie to me? Did you lie to me? Will you lie to me? এবার এই বাক্যটাকে ঠিক রেখে আমরা কেন নিয়ে আসবো। কেনকে আমরা কি দিয়ে প্রশ্ন করি? Why? Why। তাহলে এবার একসাথে বলবো, কেন তুমি আমার সাথে মিথ্যা বলো। Why do you lie to me? কেন তুমি আমার সাথে মিথ্যা বলেছিলে। Why did you lie to me? কেন তুমি আমার সাথে মিথ্যা বলবে। Why will you lie to me? একসাথে বলে যাব, কেন তুমি আমার সাথে মিথ্যা বলো, কেন তুমি আমার সাথে মিথ্যা বলেছিলে, কেন তুমি আমার সাথে মিথ্যা বলবে। Why do you lie to me? Why did you lie to me? Why will you lie to Why me? will you lie to me? Mistake, make mistake তো কি করা? ভুল। ভুল করা। যদি বলি তুমি কি ভুল করো, Do you make mistake? তুমি কি ভুল করেছিলে, Did you make mistake? তুমি কি ভুল করবে। Will you make mistake? একসাথে, তুমি কি ভুল করো, তুমি কি ভুল করেছিলে, তুমি কি ভুল করবে। Do you make mistake? Did you make mistake? Will you make mistake? এবার ওয়াই দিয়ে তিনটাকে একসাথে বলতে পারবো না স্যার। Yes. কেন তুমি ভুল করো, কেন তুমি ভুল করেছিলে, কেন তুমি ভুল করবে। Why do you make mistake? Why did you make mistake? Why will you make Why will mistake? you make mistake? যদি বলি তুমি কি ভুল করো, Do you make mistake? তুমি কি ভুল করেছিলে, Did you make mistake? তুমি কি ভুল করবে। Will you make mistake? একসাথে, তুমি কি ভুল করো, তুমি কি ভুল করেছিলে, তুমি কি ভুল করবে। Do you make mistake? Did you make mistake? Will you make mistake? এবার ওয়াই দিয়ে তিনটাকে একসাথে বলতে পারবো না স্যার। Yes. কেন তুমি ভুল করো, কেন তুমি ভুল করেছিলে, কেন তুমি ভুল করবে। Why do you make mistake? Why did you make mistake? Why will you make Why mistake? will you make mistake? ওকে, আচ্ছা একইভাবে আমরা চাইলে বলতে পারি what I call that hurt. Hurt অর্থ কি করা, কষ্ট দেওয়া, আঘাত করা। তাহলে যদি বলি তুমি কি কষ্ট দাও, Do you hurt? আরেকবার, তুমি কি কষ্ট দাও, Do you hurt? তুমি কি কষ্ট দিয়েছিলে, Did you hurt? তুমি কি কষ্ট দিবে। Will you hurt? একসাথে, তুমি কি কষ্ট দাও, তুমি কি কষ্ট দিবে, তুমি কি কষ্ট দিয়েছিলে, তুমি কি কষ্ট দিবে। Do you hurt? Did you hurt? Will you hurt? এবার মি নিয়ে আসবো, মি। কেন তুমি আমাকে কষ্ট দাও, Why do you hurt me? কেন তুমি আমাকে কষ্ট দিয়েছিলে, Why did you hurt me? কেন তুমি আমাকে কষ্ট দিবে। Why will you hurt me? একসাথে বলে যাব, কেন তুমি আমাকে কষ্ট দাও, কেন তুমি আমাকে কষ্ট দিয়েছিলে, কেন তুমি আমাকে কষ্ট দিবে। Why do you hurt me? Why did you hurt me? Why will you You hurt hurt me? me. এবার যদি বলি স্যার ভাঙা, ভাঙাকে ইংলিশে কি বলে। Break. ব্রেক। যদি বলি তুমি কি ভাঙো, Do you break? তুমি কি ভেঙেছিলে, Did you break? তুমি কি ভাঙবে। Will you break? একই সাথে তিনটা বলে যাব ব্রেক দিয়ে, তুমি কি ভাঙো, তুমি কি ভেঙেছিলে, তুমি কি ভাঙবে। Do you break? Did you break? Will you break? এবার যদি বলি মাই হার্ট, কি বলবো স্যার। My মাই হার্ট, heart. তুমি কি আমার মন ভেঙে দাও। Do you break ডু my ইউ heart? ব্রেক মাই হার্ট। আরেকবার, তুমি কি আমার মন ভেঙে দাও। Do you break my heart? তুমি কি আমার মন ভেঙে দিয়েছিলে, Did you break my তুমি heart? কি আমার মন ভেঙে দিবে। Will you break my heart? একসাথে বলে যাব, তুমি কি আমার মন ভেঙে দাও, তুমি কি আমার মন ভেঙে দিয়েছিলে, তুমি কি আমার মন ভেঙে দিবে। Do you break my heart? Did you break my heart? Will you break my heart? এবারে তিনটা কথাকে আমরা ওয়াই দিয়ে প্রশ্ন করব। যদি বলি কেন তুমি আমার মন ভেঙে দাও, Why do you break my heart? কেন তুমি আমার মন ভেঙে দিয়েছিলে, Why did you break my heart? কেন তুমি আমার মন ভেঙে দিবে। Why will you break my heart? একসাথে ওয়াই দিয়ে তিনটা বলে যাব, কেন তুমি আমার মন ভেঙে দাও, কেন তুমি আমার মন ভেঙে দিয়েছিলে, কেন তুমি আমার মন ভেঙে দিবে। Why do you break my heart? Why did you break my heart? Why will you break my heart? ব্রেক মাই হার্ট। একইভাবে যদি বলি স্যার আমরা এখানে চিট, চিট অর্থ কি করা, প্রতারণা। প্রতারণা করা। যদি বলি তুমি কি প্রতারণা করো। Do you cheat? আচ্ছা বাক্যটাকে একটু বড় করব, আমার সাথে, সাথে বোঝাতে এমনি উইক হয়, কিন্তু এখানে চিটের সাথে অন ব্যবহার হয়। কি ব্যবহার হয়। On. চিট অন মি। কি বলবো। Cheat on me. চিট অন মি। তাহলে একসাথে বলবো, তুমি কি আমার সাথে প্রতারণা করো। Do you cheat on me? তুমি কি আমার সাথে প্রতারণা করেছিলে, Did you cheat on me? তুমি কি আমার সাথে প্রতারণা করবে। Will you cheat on me? একসাথে বলে যাব, তুমি কি আমার সাথে প্রতারণা করো, তুমি কি আমার সাথে প্রতারণা করেছিলে, তুমি কি আমার সাথে প্রতারণা করবে। Do you cheat on me? Did you cheat on me? Will you cheat on me? এবার একই কথাগুলোকে আমরা ওয়াই দিয়ে বলতে পারি না। কেন তুমি আমার সাথে প্রতারণা করো। Why do you cheat on me? আচ্ছা কেন তুমি আমার সাথে প্রতারণা Why did করেছিলে, you cheat on me? কেন তুমি আমার সাথে প্রতারণা করবে। Why will you cheat on me? চিট অন মি। আমরা পারি না স্যার এভাবে বাক্যগুলো মেক করতে, আশা করি পারবো। সো আমরা তো সবগুলা দিয়ে করেছি প্রথমে, এরপরে আমরা তিনটার উপর ফোকাস করলাম। এর অর্থ এই নয় যে বাকিগুলা দিয়ে করা যায় না, বাকি
বাকিগুলো দিয়েও করা যায়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এই জিনিসগুলো ব্যবহার করতে হয়। সো আমি আবারও বলছি, আমাদের এতক্ষণ পর্যন্ত যে লেসনটা প্র্যাকটিস করছি সেটা হচ্ছে আমাদের বইয়ের 54 নাম্বার পেজে দেওয়া আছে 54। ওকে, যারা বইটি সংগ্রহ করেছেন আপনারা চাইলে সেখান থেকে প্র্যাকটিস করে নিতে পারেন। শুধুমাত্র এটা নয়, আমাদের এখানে আরো অনেকগুলো সেন্টেন্স দেওয়া আছে, কিন্তু একটা ক্লাসে সবকিছু পড়ানো বা প্র্যাকটিস করানো ইটস টোটালি টাফ। ওকে, সো সেই জন্য আমরা জাস্ট কয়েকটা লেসনের উপর আমরা মেবি 9টা এখানে লেসন ছিল, 9টা লেসন থেকে আমরা 9টা কোয়েশ্চেন দিয়ে আমরা সেন্টেন্সগুলো মেক করার জন্য চেষ্টা করেছি। সো যারা ওকে, এখানে কিন্তু আবার পার্সেন্ট হি দিয়েও দেওয়া আছে, আমরা আরেকটা ক্লাসে হি দিয়ে আমরা করব। সো আমাদেরকে শুধুমাত্র ইউ দিয়ে প্রশ্ন করা জানলে হবে না, আমাদেরকে সবগুলো পার্সেন্ট দিয়ে জানতে হবে। সো আমরা প্রথমে ইউ দিয়ে করেছি, আরেকটা ক্লাসে আমরা অবশ্যই হি দিয়েও করব। সো আমাদের বইটা যারা নিয়েছেন আপনারা চাইলে এভাবে প্র্যাকটিস করে নিতে পারেন। আর যারা এখনো বইটি সংগ্রহ করেন নাই, করতে চাচ্ছেন, আপনারা চাইলে আমাদের বইটি সংগ্রহ করে নিতে পারেন। আমরা সারা বাংলাদেশে স্ট্রিট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ক্যাশ অন ডেলিভারিতে বইটি পৌঁছে দিচ্ছি, এবং আমাদের প্রতিষ্ঠানে অফলাইন অনলাইন দুইভাবে ইংরেজি প্রশিক্ষণ দেওয়া হয়। তো বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানের কাছাকাছি যারা আছেন তারা চাইলে এখানে অফলাইনে ক্লাস করতে পারে, আর যারা দূরে আছেন তাদেরকে অবশ্যই অনলাইনে করতে হয়। সো বিশেষ করে আমাদের বাংলাদেশ সময় সন্ধ্যা 7টার পর থেকে আমাদের অনলাইন ক্লাসগুলো শুরু হয়। সো আমাদের কোর্স সংক্রান্ত যে কোনো তথ্য কিংবা আমাদের বই সংক্রান্ত যে কোনো তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়ান্স এগেইন।